গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আমি আমার সকল বন্ধুকে ব্লগ স্টার্ট করার আগে একটা কথা বলে নিচ্ছি, এই ব্লগটা কিন্তু আদার্স 5 দিনের মতন ব্লগ হবে না, একটু অন্যরকম ব্লগ হবে। ব্লগটা যদি তোমরা পুরো এন্ড অবধি দেখো, তোমরা অনেক অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এইটা আমি তোমাদের 100% কথা দিচ্ছি। তারপর তোমরা ব্লগটা পুরো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে যে তোমাদের এতটুকু উপকারে আসলো কি না। আজকে যে ব্লগটা দেখছো, এইটা আমার বয়সী যারা, তাদের ভীষণ ভীষণ উপকারে লাগবে। ইভেন যারা 30 ক্রস করে গেছো, এজের কথা বলছি, তাদেরও কিন্তু ভীষণ কাজে লাগবে। আমি আমার সকল বন্ধুকে শুধু একটাই কথা বলি যে সারাদিনে 24 ঘন্টার মধ্যে অন্তত 15টা মিনিট নিজের জন্য বার করবে। নিজেকে যদি স্ট্রেস ফ্রি, টেনশন ফ্রি, অ্যাংজাইটি ফ্রি রাখতে চাও, তোমায় কিন্তু কয়েকটা রুলস অবশ্যই অবশ্যই পালন করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি 15 মিনিট প্রাণায়াম করো টানা 3 মাস, 3 মাসের পর তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে যে শর্মিষ্ঠা বা দিদিভাই, তুমি একদম ঠিক বলেছো, আমি এখন অনেকটা চাপ মুক্তভাবে জীবনযাপন। আমি সকালবেলা উঠে কিন্তু 3টে প্রাণায়াম করার চেষ্টা করি। যেমন অনুলোম বিলোম 5 মিনিট, ভামড়ি 5 মিনিট, আর 5 মিনিট রাখি কপালভাতির জন্য। তবে হ্যাঁ, কপালভাতি কিন্তু সবাই করতে পারে না। যাদের হার্নিয়ার প্রবলেম আছে, যাদের পেটে বড় কোনো অপারেশান আছে, তারা কিন্তু কপালভাতি করতে পারে না। কারণ কপালভাতি করতে গেলে পেটের মাসেলের না একটা টান ধরে। আর কপালভাতি কিন্তু খুব তাড়াতাড়ি পেটের মেদ রিডিউস করতে কাজে আসে। আমার তো প্রচণ্ড কাজে এসছে বন্ধুরা। তবে আমি সবসময় তোমাদের একটাই কথা সাজেস্ট করব, কোনো কিছু শুরু করার আগে তোমরা ভালো অভিজ্ঞ একজন মানুষের সান্নিধ্যে, তাদের কিছুটা গাইডেন্সে তোমরা শুরু করো। তারপর যখন তোমরা বুঝতে পারবে জিনিসটা, তখন তোমরা নিজেরাই কিন্তু ঘরে করতে পারবে। আমি যেমন টানা 6 মাস একজনের কাছ থেকে শিখেছি, তারপর কিন্তু আমি নিজেই এখন টুকটাক এইগুলো করেই থাকি। সব এক্সারসাইজ করার পর আমি কিন্তু ওম জপ অন্তত 4 থেকে 5 মিনিট করবই করব। এই ওম জপের যে কতটা পাওয়ার, তোমরা যদি করো তোমরা নিজেরাই বুঝবে। আমি তোমাদের এখন কিচ্ছু বলবো না, কিভাবে আমি ওম জপ করি তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কি করি, জোরে একবার নিঃশ্বাস নিয়ে নিলাম, নিয়ে একটু আমার ভেতরে হোল্ড করলাম, নিঃশ্বাসটাকে কিন্তু ছাড়লাম না সঙ্গে সঙ্গে। তারপরে আস্তে আস্তে নিঃশ্বাসটাকে ছাড়ার সময় ওম বলে জপ করলাম। আর চোখ সব সময় বন্ধ থাকবে। দুটো চোখের দুটো আইব্রোর মধ্যেখানে, কপালের মধ্যেখানে আমি ওমটাকে স্মরণ করি, যেন আমি আমার কপালে যেন আমি আমার ওমটা দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে। সেটা তোমাকে ফিল করতে হবে যে আমি ওমটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখো তুমি, তারপরে আমি তোমাদের কিচ্ছু বলবো না। তোমরা এটা কন্টিনিউ 1 মাস করে তারপরে বলো তোমরা কি কি ফল পেলে। লাস্টে হাতের তালু দুটো ভালো করে ঘষবে, ঘষে যে তাপটা বেরোবে, সেই তাপটা আমাদের পুরো ফেসে কিন্তু 3 বার নেবে। আর ভালো করে কাজ শুরু করার আগে নিজের হাতের দর্শন করবে, কারণ মনে রাখবে যে এই হাত দিয়ে কিন্তু আমাদের আজকে কর্ম করে খেতে হবে। তো চলো, আমার এখানে প্রাণায়াম কমপ্লিট। এরপর তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আরও অনেক অনেক ভালো জিনিস আজকে শেয়ার করব।
তোমাদের আর একটা স্ট্রেস রিলিভারের আমি এই উপায় বলছি, যদি পারো বন্ধুরা, শুধু আমি আজকে যা যা উপায় বলবো একবার ফলো করে দেখবে, তারপর আমায় বলবে। ঘুম থেকে উঠে অন্তত 2-3 মিনিট একটু ধ্যান করবে বা ঠাকুরের সামনে এসে প্রার্থনা করবে, কিচ্ছু না, হাত জোড় করে চোখ বন্ধ করে ঠাকুরের সামনে শুধু বসে থাকবে। দেখবে যখন তুমি উঠবে না, তোমার আর উঠতে ইচ্ছা করবে না, মনে হবে কি বলো তো, এখানেই বসে থাকি। আগে একটা সময় কিন্তু আমি এতবার ঠাকুর ঘরে আসার টাইমই পেতাম না, যে কোথায় এত টাইম পাবো, এত আমি সংসারের কাজ সারবো না ঠাকুরের জন্য 4বার করে আসবো। কিন্তু গোপু সোনা আসার পর আমাকে ঠাকুরের সামনে এসে 4বার করে বসতে হচ্ছে। দেখো এখন কিন্তু ঠিক টাইম আমি বার করে নিয়েছি। আর যদি আমি বার না করতে পারি, আমার নিজের মনে না একটা অশান্তি চলে, যে কখন আমি কাজ শেষ করে আমি এই ঠাকুরের সামনে এসে বসবো। এটা যে কতটা মনকে শান্তি, কতটা মনকে আনন্দ দেয়, আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না। যারা করে তারা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো এখানে আমার দেখো আমার কিন্তু গোপু সোনাকে কেয়ার করা হয়ে গেছে। এইবারে আমি যেটা সকালবেলা উঠে আগে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট মানে টুকটাক যে ড্রাই ফ্রুটটা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা সবাই জানো, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই আমি সকালে উঠে কী খাই। এখানে দেখো কয়েকটা ড্রাই ফ্রুট আছে, তার মধ্যে কিশমিশ আছে, খেজুর আছে, আখরোট আছে আর আলমন্ড আছে। এর মধ্যে আমি মাঝে মাঝে এক্সচেঞ্জ করি, কোনো সময় আমি এর মধ্যে আঞ্জির অ্যাড করি, তোমরা দেখিয়েছি, কোনো সময় আমি কাজু অ্যাড করি, কিন্তু আজকে আমি কাজু আঞ্জির স্কিপ করে এইটা নিয়েছি। তার সাথে নিয়েছি 2টো কাঁঠালি কলা। আজকে কাঁঠালি কলা আছে, যদি পেয়ারা থাকে তো পেয়ারা নিই, নাহলে আপেল থাকলে আপেল নিই, যে কোনো একটা ফল আমি এই ড্রাই ফ্রুটের সাথে কিন্তু অ্যাড করে খেয়ে নিই। তো চলো আগে এইটা খেয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো। আমি যে ভিডিওটা আজকে বানাচ্ছি না, এটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর রিকোয়েস্টের ভিডিওই বানাচ্ছি। আমাকে কোয়েশ্চেন করেছিল, দিদি 30-এর পর কিভাবে নিজেকে যত্ন করব তার উপর একটা ডিটেলসে ভিডিও বানাও। আমি চেষ্টা করেছি এই ব্লগের মাধ্যমে 80% তুলে ধরার, 20% বাকি থাকবে, হয়তো কোনোদিনও নেক্সট ব্লগে আমি অবশ্যই শেয়ার করব। কোনো একটা ব্লগের মধ্যে সব কিছু কিন্তু ইনক্লুড করা যায় না। আমরা যারা এই বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, এই ধরো 40 ছুঁই যাদের বয়স, এই সময়টা না ভীষণ ভাইটাল একটা সময়। এই সময় দেখবে কারণ অকারণে আমাদের মন খারাপ হয়ে যায়, অ্যাংজাইটি ফিল হয়, ডিপ্রেসড লাগে, সব সময় একটা একাকিত্ব বোধ লাগে, মনে হয় আমাদের বোধহয় কেউ কেয়ার করার নেই, কেউ দেখাশোনার করার নেই। কারণ এই সময়টা কি, সন্তানরা অনেকটা বড় হয়ে যায়, তারা নিজেদের কাজকর্ম করে নেয়, তারা তাদের স্কুল কলেজ বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে, তাদের পেছনে আমাদের অতটা কেয়ার করতে হয় না, হাজব্যান্ডের কাজে ব্যস্ত থাকে। কিন্তু যখন আমাদের বাচ্চারা ছোট ছিল, তখন কি তাদের কেয়ার করতে করতেই 90% সময় কিন্তু সেখানেই কেটে যেত সারাদিনের। তো এই সব ভাবার আমাদের কিন্তু সময় থাকতোই না। আমরা কখন ডিপ্রেসড হই, কখন আমরা অ্যাংজাইটি ফিল করি জানো, যখন আমাদের কাজের প্রেশার কমতে থাকে। একটু ভালো করে মাথায় শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে, বা একটু ভালো করে ভাববে আমি কি বলার চেষ্টা করছি। যখন আমাদের হাতে অনেকটা সময় থাকে, আমরা ফ্রি টাইমে বসে থাকি, কখন আবল তাবল চিন্তা মানুষের মাথায় আসে, যখন দেখবে একটা জায়গায় তুমি ঘন্টার পর ঘন্টা বসে আছো, তখন তোমার এই সব উল্টা পাল্টা নেগেটিভ চিন্তা কিন্তু আসবে। তাই এই সময়তে আমাদের বেশি করে নিজেদের যত্ন নিতে হবে। এক্সট্রা অনেক অ্যাক্টিভিটি আছে যার মধ্যে নিজেকে ইনভলভ করতে হবে। নিজের স্কিন, হেয়ার, ফিগারের দিকে আরও বেশি করে ধ্যান দিতে হবে, কারণ এই সময় কিন্তু আমাদের দেখবে চেহারার পরিবর্তন ঘটে, হেয়ার ফল হয়, ফাইন লাইন চলে আসে, রিঙ্কেল চলে আসে, পিগমেন্টেশন আসে, ওবেসিটির প্রবলেম চলে আসে। এই সময় আমরা একটু মোটার দিকে চলে যাই, কারণ তখন আমাদের হেভি কাজ কিছু করতে হয় না, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ থাকে না আমাদের। তখন নিজেকে যখন আমরা আয়নার সামনে দেখতেও না আমাদের আর ভালো লাগে না। যখন আয়নার সামনে দেখি যে আমাদের চুলের মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে, স্কিনের রিঙ্কেল পড়ে যাচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, কোনো কিছুই আমাদের জন্য ফিট করছে না, তখনই কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাই।
তোমাদের যদি এই ডায়েরিটা খুলে দেখাতে পারতাম তাহলে আমার থেকে খুশি বোধহয় আর কেউ হতো না, কিন্তু কিছু কিছু জিনিস আছে না যেটা কাউকে বলা যায় না, সেইগুলো কিন্তু আমি এই ডায়েরিতে নোট ডাউন করে রাখি। একটা সময় আমার কষ্ট হলো, আমি সবাইকে বলে বেড়াতাম, আমার খুব খুশি হলাম সবাইকে বলে বেড়াতাম, কিন্তু দেখতাম যে না, এটা আলটিমেট সলিউশনই নয়। কারণ তোমার দুঃখ হলে সে তোমার সামনে এসে আহারে আহারে এই বাবা এই হয়েছে সেই হয়েছে, সেই তুমি পেছনে চলে যাবে, তোমার পেছনে তোমাকে নিয়ে কিন্তু র্যালিশ করবে, ঠিক আছে? তো সুতরাং মানুষকে না বলে তোমার সুখ দুঃখ তুমি এই ডায়েরিটার সাথে ভাগ করে নাও, দেখবে তুমি অনেক অনেক বেশি ফ্রি থাকবে। অনেক গৃহিণী আছে যারা তার কষ্ট দুঃখ কাউকে বলতে পারে না, মনে চেপে রেখে দেয়, এটা ভীষণ বাজে একটা হ্যাবিট। ফলে তারা ডিপ্রেশন চলে যায়, অ্যাংজাইটি চলে যায়। আমি বলবো কাউকে বলতে হবে না, তুমি বলতে পারো না তো তুমি ডায়েরিতে লিখে রাখো, ডেট দিয়ে লিখে রাখো যে তুমি কোন মানুষের জন্য তুমি দুঃখ পেলে বা কোন মানুষটির জন্য তুমি এতটা শান্তি পেলে, সেটা তুমি ডায়েরিতে নোট ডাউন করে দাও, তারিখ লিখে। দেখবে তুমি অনেক অনেক ফ্রি থাকতে পাবে। যদি তোমার কাছে অঢেল সময় থাকে তুমি একটু গার্ডেনিং করতে পারো, দেখবে এর থেকে শান্তি তোমার আর কিচ্ছুতে পাবে না। তুমি একটুখানি পাতাগুলোকে নিয়ে নাড়াচাড়া করবে, ফুলগুলোর সাথে সময় কাটাবে, দেখবে কোথা থেকে কোথায় তোমার সময় কেটে গেছে, তখন তুমি এইসব আবোল তাবোল জিনিস নিয়ে ভাবারও সময় পাবে না। যদি পারো আমার টিপসগুলোকে ফলো করার চেষ্টা করো। দেখো আমার মেয়ে কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে, তোমরা তো দেখেছো। আমার মেয়ের পেছনে কিন্তু এখন আমাকে অতটা লেবার দিতে হয় না, তাই কিছুটা সময় কিন্তু আমি পাই আমার নিজের জন্য দেওয়ার। সেই সময়টা আমি গার্ডেনিং করা শুরু করেছি। স্টিল নাও আজ থেকে 3-4 বছর হয়ে গেল আমি গার্ডেনিং করছি, এখনও কিন্তু টুকটুক করে করেই যাচ্ছি। আর এদের কিন্তু ভেবো না যে এদের পেছনে কোনো খাটুনি নেই, প্রচুর খাটুনি। একটা বাচ্চার মতনও কিন্তু একটা গাছকে মানুষ করতে হয়, তাদের কখন খেতে দিতে হয়, তাদের কখন ওষুধ দিতে হয়, এইগুলো কিন্তু দেখতে হয়। আর দেখো আমার কিন্তু দত্তপ্রিয়া গাছে একটা বীজ এসছে, এই বীজটা পেকে গেলেই যদি কোনো জায়গায় ছড়িয়ে দেওয়া যায় আবার ওখান থেকে দত্তপ্রিয়া গাছ বেরোবে। আর পিটুনিয়াগুলো দেখো একদম ছোট্ট একটা থামপটে নিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো দিদি তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে যখন তুমি তোমার ছাদ বাগান দেখাও সেই ব্লগটা দেখতে আরও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার বাগানটাকে এত ভালোবাসা দিচ্ছ। আর এই যে তোমাদের দেখিয়ে দিই একবার চন্দ্রমল্লিকা, দেখো এটা হচ্ছে জারবেরা কালারের চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে একদম বাসন্তী কালার যেটা সেই কালারের। আর আগের দিন তোমাদের বলতে ভুলে গেছিলাম এই গাছটার নাম, এই গাছটার নাম হচ্ছে ডাইনথাস, ঠিক আছে? একটা অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক আর একটা রানীর মধ্যে সাদা, এই দুটো কালার নিয়েছি। আর ডালিয়ার চারাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। আর দেখো এখানে মা দেখো গোড়াগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ কি বলতো গাছের গোড়াগুলো যদি পরিষ্কার না রাখো না তাহলে ওখান থেকে ফাঙ্গাস লাগে। চেষ্টা করবে সপ্তাহে একটা দিন, যদি সানডে হয় তো সানডে করবে, হট অয়েল মাসাজ দেবে স্ক্যাল্পে, ঠিক আছে? তার মধ্যে একটু কালো জিরে, একটু মেথি, একটু কর্পূর, একটু কারি পাতা ভালো করে থেতো করে একটু ভালো করে তেলের মধ্যে ফুটিয়ে সেটাকে ছেঁকে স্ক্যাল্পে ভালো করে মাসাজ দেবে। এটা কিন্তু তোমার হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করবে, কারণ এই সময় আমাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু হেয়ার ফল হয়। যদি তোমার হাতে অনেকটা সময় থাকে তাহলে তোমার পুরনো যে হবিগুলো আছে আবার সেগুলোকে ঝালাই করতে পারো নতুন করে। যদি ছোটোবেলায় ছবি আঁকতে পছন্দ করো তাহলে ছবি আঁকা গান শুরু করে দাও। যদি গান করতে ভালোবাসো তাহলে একটা হারমোনিয়াম কিনে আবার নতুন করে রেওয়াজ করতে শুরু করে দাও। সেলাই জানলে ছোট্ট ছোট্ট হাতের কাজ করতে শুরু করতে পারো। কোনো কিছু করার না কোনো বয়স হয় না। যেদিন থেকে তুমি জীবনটাকে শুরু করতে চাইবে সেই দিন থেকে তোমার জীবনের কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হবে। আর এখানে দেখো দিদিটাকে ডেকে নিয়েছি একটু আইব্রো করার জন্য। তো দেখো মুখটা পুরো পরিষ্কার লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে। দেখো আমি কিন্তু কিছু মুখে ইউজ করি, তাও দেখো কতটা পরিষ্কার লাগছে। আর দেখো এখানে ঠোঁট দিয়ে না ঠোঁটটা ফেটে গেছে, এখানটা খুঁটেছি আর রক্তে বেরিয়ে গেছে। কত কি অ্যাপ্লাই করি তাও আমার কেন যে এটা সমস্যাটা সমাধান হয় না কে জানে, কি জ্বালা করছে। কি বলতো আইব্রো, ফোরহেড আর আপার লিপ যদি একবার উঠে যায় না পুরো মুখটা না বেশি কালো লাগবে দেবে। আর আমার মুখে প্রচণ্ড পরিমাণে লোমের পরিমাণটা বেশি রয়েছে, মানে হেয়ার গ্রোথটা না আমার ফেসে বেশি।
তো ওই জন্য আমাকে মোটামুটি আগে কি করতাম জানো, বিয়ের আগে আমি মাসে 2বার করে আইব্রো প্লাক করতাম, ফোরেজ করতাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে লাগে আর মাথা যন্ত্রণা হয়, অল্প থাকতে একটা তুলে নিতাম। কিন্তু এখন তার সময়ের অভাবে হয় না, কিন্তু আমি চেষ্টা করি অন্তত এইটুকু অন্তত করার, মাসে একবার অন্তত ফোরহেড, আপার লিপ আর ভ্রুটা প্লাক করা, তাহলে মুখটা দেখতেও সুন্দর লাগে। দেখো ভালো লাগছে না? তো চলো তোমাদের কি কি রান্না হলো একবার দেখিয়ে দিই আজকে। তো বন্ধুরা, আর আমি ব্লগটাকে বেশি বড় করছি না, আরও অনেক কিছু শ্যুট করেছিলাম, কিন্তু এই ব্লগে যদি ইনক্লুড করি অনেক বড় ব্লগটা হয়ে যাবে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা যত বেশি আমার ব্লগ শেয়ার করবে আমি কিন্তু তত দূর অবধি পৌঁছাতে পারবো। তো আজকে আসি বন্ধু, আবার কাল দেখা হবে, টাটা।